কত দামি বলে আমরা কম দামি বলে বলতে পারি। অনেকগুলি স্বর্ণের জিনিস ছিল, ওইগুলি চুরি হয়ে গিয়েছিল। আমি একদমই আশা ছেড়ে দিয়েছিলাম। আমার খারাপ অবস্থা, আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছিলাম। আমি মানে আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি এগুলি ফিরে পাবো। কিন্তু ভগবানের অশেষ কৃপা আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে আমরা করজোড়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের কোচিং থানার যে বড়বাবু মিস্টার রানা চ্যাটার্জি স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওদের কঠোর পরিশ্রমের কারণে আমি জিনিসগুলি খুব তাড়াতাড়ি ফিরে পেলাম। জিনিস ছিল আমার নেকলেস ছিল, চেন ছিল 3টা, তারপর গলার একটা চিক ছিল, তারপর আংটি ছিল 5টা আংটি ছিল, আর কানের ছিল 3 জোড়া, আর শাঁখা বাঁধানো ছিল 2 জোড়া, কলার ছিল 1 জোড়া, আর মেয়ের চুড়ি ছিল আমার 1 জোড়া, আর আমার বাচ্চার চুড়ি ছিল 1 জোড়া। এগুলি সরকার নার্সিং হোমের সামনে, ওইখানে আমার একজন রিলেটিভ অসুস্থ, আমি দেখতে এসেছিলাম। ওগুলি গাড়ির মধ্যে ছিল, ওখান থেকে চুরি হয়ে গেছে। কিন্তু অল্প সময়ের মধ্যে পুলিশ এগুলাকে উদ্ধার করেছে, কি বলবেন পুলিশের এই? আমি বলবো স্যারকে অনেক 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 আমার করজোড়ে ধন্যবাদ। আমি এই জিনিসগুলো ফিরে পাবো আমি কোনোদিন আশা করতে পারিনি। আমার মানে আমার আশার বাইরেই ছিল, আমি ছেড়েই দিয়েছিলাম যে আমি এগুলো ফিরে পাবো। এত তাড়াতাড়ি যে আমরা খুঁজে বের করেছিলাম, আর প্রশাসনের এত মানে এত দ্রুত গতিতে কাজ আর এত ভালো কাজের কারণে আমি আজকে জিনিসগুলি ফিরে পেয়েছিলাম। আর আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়কে অনেক 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 ধন্যবাদ যে উনার আন্ডারে যে কর্মরত পশ্চিম ধারা পুলিশ অফিসাররা ওনাদেরও খুব ভালো ও দ্রুত গতিতে আমার জিনিসগুলি বের করে দিয়েছেন। অনেক 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 ধন্যবাদ। নাম, বাড়ি? আমার নাম মীরা সাহা, আমার বাড়ি রানীবাজার মোহনপুর। গতকালকে রাজু সাহা নামে একজন ব্যক্তি আমাদের থানায় রাত্রি 9:30-10টা নাগাদ এসে একটা অভিযোগ দায়ের করে, যে অভিযোগ মূলে পুলিশ সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে অ্যাকশন নেয়। ঘটনাটি এবং অভিযোগটি এরকম: উনি ওনার বাড়ি থেকে হঠাৎ খবর পান ওনার এক নিকট আত্মীয় সরকার নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে। উনি সঙ্গে সঙ্গে ওনার পরিবারকে নিয়ে সরকার নার্সিংহোমের উদ্দেশ্যে আসেন। আসার সময় উনি ঘরের যে সোনার জিনিস যেগুলি ওনার ছিল সবগুলি উনি নিয়ে আসেন, এই সন্দেহ করে, কারণ গত বছর পুজোর সময় ওনার ঘরে একটা চুরি হয়েছে। এই কারণে এগুলি সঙ্গে নিয়ে উনি অটো সহ, ওনার স্বামীর অটো আছে, অটো সহ ওনারা নার্সিংহোমে চলে আসেন এবং সমস্ত জিনিসপত্র অটোর মধ্যে যে লকার আছে, একটা বক্স থাকে, সেটা তালাবদ্ধ করে উনারা নার্সিংহোমের ভেতরে ঢুকেন। পরবর্তী সময় ওনারা যখন নার্সিংহোম থেকে বেরিয়ে অটোর কাছে আসেন, দেখেন যে লকটা ভাঙা এবং অটো থেকে সমস্ত সোনার জিনিস চুরি হয়ে গেছে। অ্যাকর্ডিংলি যে ঘটনাটি থানাতে রিপোর্ট হওয়ার পর পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি এবং অন্যান্য অফিসাররা তৎপরতার সাথে ঘটনার তদন্তে নেমে পড়ে এবং সেখানে একটা টিম গঠন করা হয়। এটার মধ্যে ওসি বটতলা, ওসি রামনগর এবং অন্যান্য অফিসারদেরকে আমি এঙ্গেজ করে দিই এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গাতে এদেরকে দায়িত্ব আমি দিয়ে দিই কোন কোন এলাকাতে কোথায় কোথায় করা হবে। তো ফাইনালি রাত্রি অনুমান গভীর রাত্রে আমরা কিছুটা এই ব্যাপারে জানতে পারি যে 2জন ব্যক্তি ঘটনায় জড়িত আছে। একজন নাম হচ্ছে শামীম মিয়া, আরেকজন নাম হচ্ছে প্রার্থনু আচার্য। তো ওদেরকে আমরা ধরার পর সমস্ত জিনিসপত্র ওদের কাছ থেকে উদ্ধার হয় এবং এদেরকে আজকে আমরা কোর্টে পাঠানো হচ্ছে। এই টোটাল ঘটনাটার উপর একটি সুনির্দিষ্ট মামলা গঠন করা মামলা নেওয়া হয়েছে, যার নাম্বার হচ্ছে 47। আজকে তাদেরকে রিমান্ডের প্রেয়ার দিয়ে কোর্টে পাঠানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হবে রিমান্ড পিরিয়ডে এবং ওদের সঙ্গে যে গ্যাংটা আছে সেই টোটাল গ্যাংটাকে আমরা ধরার উদ্দেশ্য আছে। আমরা ধরবো এদেরকে। যে চুরি যাওয়া মাল তার বাজার মূল্য নট লেস দেন 20 lakhs। তো বাকি যে বিষয়গুলি সেগুলি তদন্তে বেরিয়ে আসবে।